রোদে পুড়ে তৃষ্ণায় ছটফট করছে অনামিকা। মরুভূমির বুকে সে আর এক কদমও এগোতে পারছিল না। ঠিক তখনই তার সামনে দেখা দিল এক ছোট জলাশয়। একটু দেরি না করে সে দৌড়ে গেল জলের দিকে, দুহাতে তুলে নীল কিছু জল। কিন্তু মুখের কাছে নিতেই সে থমকে গেল। এ তো জল নয়, ঘন, ভয়ানক একটা আঠালো পদার্থ। হতাশায় ভেঙে পড়ল অনামিকা। কিন্তু সে হাল ছাড়ে না। আবার চেষ্টা করল, আবার একই ফল। ঠিক তখনই পিছন থেকে এক রক্তহীন করা চিৎকার। চমকে ফিরে তাকাল অনামিকা। এক বিশালাকৃতির ইউনিকর্ন। তার চোখে আতঙ্ক, তার অঙ্গভঙ্গিতে সতর্কতা। কিছু বুঝে ওঠার আগেই অনামিকা ঝাঁপ দিল সাইডে, আর ঠিক তখনই মাটির বুক ফাটিয়ে উঠে এল এক অদ্ভুত দৈত্য। আসলে ওই আঠালো জল ছিল একটা ফাঁদ, সেই দৈত্যের শিকার ধরার কৌশল। ইউনিকর্নটা ছিল তার পথপ্রদর্শক, তাই অনামিকা তাকে অনুসরণ করতে শুরু করল মরুভূমির বুক চিরে। কিন্তু পথেই আবার শঙ্কা। ইউনিকর্ন হঠাৎ থেমে গেল, আর সেকেন্ডের মধ্যেই দৈত্য আবার বেরিয়ে এল পাথরের তলা ভেদ করে। অনামিকা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ পা হড়কে পড়ে গেল মাটিতে। দৈত্য ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঠিক তখনই ইউনিকর্ন এগিয়ে এল। কিন্তু দৈত্যের এক প্রচণ্ড আঘাতে সে ছিটকে পড়ল পাশে। রাগে, যন্ত্রণায় ফুঁসতে থাকা অনামিকা তখন জাদুতে আক্রমণ করল সেই দৈত্যকে। একের পর এক আঘাত। অবশেষে সেই দৈত্যকে শেষ করে দিল সে। আর ইউনিকর্ন, সে আবার উঠে দাঁড়াল। মরুভূমির বুকে দুজনের সামনে এবার সত্যি একটা নতুন পথ। এই রকম আরও স্টোরি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।